আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেকেই আসলে টিপি লিঙ্কের এন সিরিজ রাউটার একটা প্রবলেম ফেস করি, যেটা হচ্ছে লাইন কারেন্ট চলে যাওয়ার পরে নতুন করে কানেক্ট হয় না। তো এটা আসলে মেনলি এন সিরিজের যে রাউটারগুলো ওইগুলোতেই, যেগুলোর পাশে আপনি এন লেখা দেখবেন, 840 এন, 841, 850, 845, এটা আসলে সব নেটওয়ার্কে হয় না, মাঝে মধ্যে কিছু কিছু নেটওয়ার্কে এই ইস্যুগুলো পান। তো এটা আসলে আপনারা কয়েকটা সেটিং চেঞ্জ করলে আপনারা এটা সলিউশন করতে পারবেন। তো আমরা এগুলো একটু দেখে নিই। ধরেন আপনি নেটওয়ার্কে গেলেন, নর্মালি আপনারা পিপিও বসান, পিপিও ইউজার নেম পাসওয়ার্ড দেন। তো এখানে এই যে নিচে অ্যাডভান্স অপশন আছে, এখানে ক্লিক করলে এই যে ইকো রিকোয়েস্ট ইন্টারভেল নামে একটা অপশন দেখতে পাবেন, যেখানে বক্সে 0 দেওয়া আছে, পাশে লেখা থাকবে 0 থেকে 120 সেকেন্ড, 0 মিনস নো রিকোয়েস্ট। এখন এটা আসলে বিষয়টাকে একটু বোঝার চেষ্টা করেন। ধরেন এখানে 0 দেওয়া থাকলে রাউটার আপনার সার্ভারে নতুন করে কোনো রিকোয়েস্ট পাঠায় না, যার কারণেই এই প্রবলেমটা ফেস করি আমরা, এবং আমরা বলি যে রাউটারের লাল বাতি জ্বলে আছে বা রাউটার হ্যাং হয়ে আছে। যখনই আপনি কারেন্ট থেকে আবার নতুন করে কানেকশন দিচ্ছেন তখনই কিন্তু লাইনটা চলতেছে। তা আমরা এখন 0টা উঠে দিয়ে যদি আপনি এখানে 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড যে কোনো একটা সংখ্যা আপনি বসাই দেন, তাহলে প্রতি 30 সেকেন্ড পরে পরেই কিন্তু রাউটার থেকে আপনার সার্ভারে একটা রিকোয়েস্ট আসবে। যখনই সে ডিসকানেক্ট থাকবে তো ওই সময় কিন্তু সে নতুন করে কানেক্ট হয়ে যাবে। আপনারা এই একটা সেটিং জাস্ট চেঞ্জ করে আপনারা এই প্রবলেমটার সলিউশন করতে পারবেন। এরপরে আরও কয়েকটা আমরা সেটিং দেখে নিই। ওয়্যারলেসের মধ্যে আপনারা এখানে নাম চেঞ্জ করে দিতে পারেন রাউটারের। এখানে আপনি আপনার কোম্পানির নাম দিতে পারেন, কাস্টমারের নাম দিতে পারেন। দেওয়ার পরে নর্মালি এখানে আরও নিচে দুইটা অপশন আছে, চ্যানেল আর চ্যানেল ওয়াইড। তো চ্যানেল আর চ্যানেল ওয়াইডটা আপনি চেঞ্জ করে দিবেন। চ্যানেলটা অটো থেকে আপনি 1, 3, 6, 9, 11 যে কোনো একটা সংখ্যা সিলেক্ট করে দেবেন। এটা এই সেটিংটা করলে আপনার ফিংটা স্টেবল থাকবে, ফিংটা আপ ডাউন করবে না, বা প্যাকেট লসটা কম হবে। চ্যানেল ওয়াইডটা নর্মালি অটো দেওয়া থাকে। এটা যদি অটো থাকে আপনারা দেখবেন যে সিগন্যালটা 2 দাগ 3 দাগ এই ধরনের মানে প্রবলেম ফেস করবেন। সেম জায়গায় আপনি বসে আছেন, দেখবেন যে একবার 2 দাগ হচ্ছে, একবার 3 দাগ হচ্ছে। তা আপনি যদি এটা 20 মেগাহার্টজ করে দেন, তুলনামূলক সিগন্যালটা বাড়বে এবং সিগন্যালটা আপ ডাউন করবে না। দেওয়ার পরে আমরা আরও একটা সেটিং দেখে নিই। এখানে সিস্টেম টুলস আসার পরে গেট ফ্রম পিসি দিয়ে নেবেন, মানে টাইমটা সেট আপ করে নিতে পারবেন। এখান থেকে আপনি খুঁজেও নিতে পারবেন, অথবা আপনি যে গেট ফ্রম পিসি এটা ক্লিক করলে সে আপনার মোবাইলে যে টাইমটা থাকবে সে অটোমেটিক ওই টাইমটা সেট করে নেবে। এরপর এখানে রিবুটের অপশন আছে, রিবুটের এখানে ক্লিক করলে নর্মালি এভাবে থাকবে, ডিসেবল করা থাকবে। আপনি এখানে ক্লিক করে শিডিউল করে এভরিডে করে দেবেন। দেখেন কোন রাউটারগুলো আপনাকে প্রবলেম ফেস করায়, যেগুলো কম দামি রাউটার 1000-1500 টাকার নিচে রাউটারগুলো কিন্তু আপনাকে এই কমপ্লেনগুলো দেয় বা আপনাকে বিরক্ত করে। তো যখন আপনি এটা কেন করে, কারণ এই রাউটারগুলোর মধ্যে র্যাম রোম কম থাকার কারণে এগুলা 40 ঘন্টা, 48 ঘন্টা বা 42 ঘন্টা চলার পরে এই রাউটারগুলোর প্রবলেম করে। মানে মেইনলি 1 দিন 2 দিন চলার পরে রাউটারগুলো হ্যাং হয়ে যায়। যখন আপনি বন্ধ করে চালু করতেছেন লাইন ক্লিয়ার, লাইন চলতেছে। তো আমরা জাস্ট এটা ওই রাউটার বন্ধ অন অফ করার থেকেও আমরা এখানে রিবুট মানে শিডিউল করে দেবো। আমরা প্রত্যেকদিন রাতে ধরেন 4টা 5টা 3টা দিয়ে দিলেন, তাহলে প্রত্যেকদিন রাতে 3টা বাজে সে অটোমেটিক সে রাউটারটা রিস্টার্ট হয়ে সে রিফ্রেশ হয়ে থাকবে। তো এই সেট আপগুলো করার পরে দেখবেন যে অধিকাংশই আপনার প্রবলেম সলিউশন হয়ে গেছে। আগে যদি আপনার কাছে 10টা কল আসতো, এখন দেখবেন যে 2টা বা 3টা কলের বেশি আসবে না। আর এই সেটিংগুলো করার পরেও যদি আপনার কাছে প্রবলেম ফেস মনে হয় যে না আপনার কাছে প্রবলেম আসতেছে বা প্রবলেম সলিউশন হয় না, এক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করলে আমরা আপনাকে একটা ফার্মওয়্যার দিয়ে দিব। তখন আপনি ফার্মওয়্যার আপডেট দিলে বাকি যে প্রবলেমগুলো আছে এগুলো সলভ হয়ে যাবে। এই যে আমরা তখন আমাদের সাথে লোকালি যোগাযোগ করলে আমরা আপনাকে এই লোকালি ফার্মওয়্যারগুলো দিয়ে দিব।